বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পুরুষের বীর্য আউট হবে না এই তাবিজ আপনার সাথে থাকলে বা এই কালাম আপনার সাথে থাকলে। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বীর্য আউট হবে না এই তাবিজ এই কালাম আপনার সাথে থাকলে। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করে বলছি, আমার ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা আমার বলছি, দেশিপাড়া, কৈলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি 64 ডিস্ট্রিক্ট যেখান থেকে আসুন, সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সানলার অটো চলে। অটোতে উঠে অটো চালককে বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে হোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয়। এবার যখন নেমে গেলেন, আপনার মোবাইল থেকে আমাকে কল করুন। আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ, জার বুক ইত্যাদি করে থাকি। 5000 টাকার বিনিময় আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ করে নিতে পারিবেন। আমি যদি আপনার ভালো কাজটি করে না দিতে পারি তাহলে আমি আপনাকে টোটাল 10,000 টাকা জরিমানা দিব। যাই হোক, এবার কালামটি ও নকশাটি দেখুন। বীর্য আউট হবে না এই তাবিজ এই কালাম আপনার সাথে থাকিলে। ভালো করে দেখুন, এই সেই কালাম, এই সেই নকশা। এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে। এই নকশাটি যদি আপনি ঠিকঠাক মতো করে অঙ্কন করতে পারেন তাহলে বীর্য আউট হবে না আপনার থেকে এক ফোঁটাও। আমি যে কিতাব, যে বই থেকে এই ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে এমনভাবে লেখা আছে, যে কোনো পুরুষ যে কোনো স্ত্রীর সাথে মেলামেশা করুক, এক ফোঁটাও বীর্য বাইর হবে না। তবে যে লেখক, যে তান্ত্রিক, যে কবিরা যেটা বই তৈরি করেছে, আমি বলবো সে একটু মিথ্যা কথা লিখেছে। কেননা যদি এটা সত্যিকারে এরকম হয়ে থাকে এক ফোঁটা বীর্য বাইর হবে না, তাহলে আমি মনে করব ওই পুরুষটি অ্যাটম বোমার মতো বাস্ট হয়ে মারা যাবে।
তাই আমি বলবো এই কালামটি যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা হতে পারে আপনি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা স্ত্রী সহবাস করিলে আপনার শরীর থেকে 1 ফোঁটাও বীর্য বাইর হবে না। কিভাবে বাইর হবে না সেটা এবার শুনতে থাকুন। যদি আপনি মনোযোগ সহকারে না শুনুন তাহলে আপনি কাজটি করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে। এই কালামটি আপনি মেসকো জাফরান আম্বর কস্তুরী, আবারও বলছি মেসকো জাফরান আম্বর কস্তুরী, এই 4 পদ মিশিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। টোটাল মোট 2টি নকশা। 2টি নকশা তৈরি করে একটি নকশা একটি তাবিজে ভরে আপনি আপনার কোমরে রাখবেন, আর একটি নকশা আপনার জিহ্বার নিচে রাখবেন। যখন স্ত্রী সঙ্গম করবেন তখন ওইটা আপনার জিহ্বার নিচে থাকবো, আর কোমরের তাবিজটা আপনার মেরুদণ্ডের উপরে থাকবে। এভাবে স্ত্রী সঙ্গম করলে আশা করি 1 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতরে 1 ফোঁটা বীর্য বের হবে না। যখন আপনার মিলন করা শেষ হয়ে গেল ওই কোমরের তাবিজটিকে যখন নাকি আপনি নাভির বরাবর আনবেন আর মুখ থেকে জিহ্বার নিচ থেকে কালামটি বা তাবিজটি বের করে নেবেন, তখনই আপনার বীর্য বের হয়ে আসবে। যে নিয়মে বললাম এই নিয়মে কাজ করলে 100% কাজ হবে, যদি কালামটা সত্যিকারী হয়ে থাকে। বই কিতাবে কিন্তু বলেছে 1 ফোঁটা বীর্য বাইর হবে না। পুরুষের শরীর থেকে যদি 1 ফোঁটা বীর্য কোনো সময় না বের হয় তাহলে ওই পুরুষটি এমনিতেই মারা যাবে। এটা আল্লাহ পাকের একটা বিধান, পুরুষের শরীর থেকে বীর্য বের হবে। আর এই কালামটি যে কবিরাজ, যে হাকিম, যে তান্ত্রিক এই কিতাবটি লিখেছে, তাই আমি বলবো কতটুকু কথা সে ভুল লিখেছে। আমি যেভাবে বললাম সেটাই সঠিক, এইভাবে ব্যবহার করবেন, এইভাবে 100% কাজ হবে। যারা নাকি নামাজ পড়েন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।